নমস্কার বন্ধুরা, আমরা আজকে গিয়েছিলাম বাগনান গ্রামীণ মেলা। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাগনান গ্রামীণ মেলা। কিন্তু ছোট থেকেই আমরা শুনে এসেছি গ্রামীণ মেলা কুলগাছিয়াতেই হয়। এবছরই প্রথম গ্রামীণ মেলা শুরু হলো, তাও আবার বাগনানে। মেলাটি চলবে 27 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত। আগেই ঠিকানাটা বলে রাখি, যারা ট্রেন পথে আসবে তারা বাগনান স্টেশনে নেমেই টোটো বা অটোকে বললে পৌঁছে দেবে এই মেলাতে। আর যারা বাসে আসবে তারা মানকুর মোড় অথবা লাইব্রেরি মোড়ে নামলেই ওটি রোড ধরে হাঁটা পথেও আসতে পারো। আবার যারা টোটো চাইবে তারা চাইলে টোটোতেও আসতে পারো। মেন রাস্তা থেকে নেমে একটু এগোতেই চোখে পড়লো প্রথম দোকান। দোকানে অনেকগুলো গাছ ছিল। এখন শীতের মরশুম, এই সময় গাছের ফলন খুব ভালো হয়, সে ছোট থেকে বড়, ফুল হোক আর ফল। আর একটু এগোতেই দেখলাম বেশ অনেকটা জায়গা নিয়ে মেলাটা বসেছে। এখানে দিনের বেলা বাজার বসে, আর এখন সত্যি বলতে জায়গাটা চেনাই যাচ্ছে না। প্রথমেই চলে এলাম এই দোকানটায়। দেখলাম অনেকগুলো বেশ ভালো ভালো ইয়াররিং ঝুলছিল। খুব কমের মধ্যেই, এই ধরো প্রায় 30 থেকে 150-র মধ্যেই হবে। দেখলাম বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর বিভিন্ন রকমের হেয়ার বেল্ট, হেয়ার পিন, তারপরে অনেকগুলো নেক পিস টাইপেরও ছিল। আর বাচ্চাদের জন্য খেলনা পেনও ছিল। তারপর আবার একটা পরের দোকানে গেলাম। তো সেখানে দেখলাম অনেক রকমের বেশ কম দামের মধ্যে পলা বাঁধানো ছিল। তারপর দেখলাম ব্যাঙ্গেলস রাখা ছিল, আর অনেক ক্ল্যাচার ছিল মাঝখানে। তারপর কী নেব ভেবে ভেবে অনেক ভাবার পর আমি ক্ল্যাচার নিলাম। তো ঘুরতে ঘুরতে বুঝতেই পারলাম না কখন ঘড়িতে 7টা বেজে গেছে। আর বেশ খিদে খিদে লাগছিল, তাই আমরা চলে এলাম এই কাকুটার দোকানে, যে কাকুটা মোমো বিক্রি করছিল। তো এর দাম নিল 5 পিস মোমো, চিকেন মোমো আর কি, 50 টাকা। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এবং পেলাম হাতে অনেকক্ষণ পরেই। খুব বেশ গরম গরম ছিল, আর ঠান্ডা পড়ায় বেশ ভালোও লাগছিল খেতে। মোমো খেয়েই চলে এলাম আমরা এই ঘুগনির দোকানটায়, যেখানে বেশ প্রচণ্ড পরিমাণে ভিড়টা জমেছিল। তো ভাবলাম হয়তো নিশ্চয়ই খুব ভালোই খেতে, তাই এত ভিড় জমেছে দোকানটায়। তো তখন দেখলাম, হ্যাঁ সত্যিই কাছে এসে দেখলাম যে কাকু বেশ ভালোভাবে সাজিয়েছে, বেশ শসা, গাজর, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, অনেক কিছুই দিয়ে সাজিয়ে তো কাকু পরিবেশনটা করছে। তো খাওয়া দাওয়ার পাট সেরে নিয়ে আমরা চলে এলাম আবার কয়েকটা দোকান ঘুরে দেখব বলে। এখানে দেখলাম বেশ অনেকগুলো রুমাল ঝুলছে। তো দেখে একটু বুঝতেই পারছো, মনের মধ্যে একটা হ্যাঁ দেখতে ইচ্ছে করে, দেখি কেমন কোনটা কি। তারপরে কয়েকটা সংসারের জিনিস দেখলাম এখানে। তারপরে সেগুলো দেখে আমরা চলে এলাম আবার পরের দোকানটা। এখানে দেখলাম বেশ বাচ্চাদের খেলনা অনেক কিছু রকমের ঝুলছে, বাস আছে, লরি আছে। তো এখানে যদি বাচ্চারা আসে তো ওদেরকে নিয়ে যাওয়ার তো মানে খুবই অসুবিধে প্রায় এখান থেকে ধরতে গেলে। এর পরের দোকানটা এসে দেখলাম বা এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু রকমের খেলনা ছিল। এই ধরো যেমন পোকিমন, গিটার, তারপরে হচ্ছে যে বল, ব্যাট, তারপরে হচ্ছে যে মানে অনেক রকমের খেলনা ছিল। সেইটা অনেক কম দামেই ছিল। তো এখানে যদি কোনো বাচ্চা আসে তো সে নিশ্চয়ই তার ঠিক মনের মতন খেলনা পাবেই পাবে। আর তারপরে চললাম এই দোকানটাতে, যেখানে দেখলাম ঠাকুরের জন্য যেমন এই ঠাকুরের পাথর বাটি, ঠাকুরের পিকচার, এইগুলো ছিল দেখলাম। তারপরে হচ্ছে যে চলে এলাম আমরা হচ্ছে যে এই সামনে দোকানটায়, যেটা ছিল পাঁশকুড়ার চপ। বেশ অনেক রকমের মানে চপ ছিল, যেখানে দেখলাম হ্যাঁ আইসক্রিম চপ, তারপরে ফুলুরি নিরামিষ চপ, এই রকম সব দেখলাম। প্রচুর রকমের চপ বিক্রি হচ্ছিল, আইটেম আর ভ্যারাইটি খুবই ছিল। আর সবগুলো খুব রিজনেবল প্রাইসে ছিল, কিন্তু তবুও ঠিক পছন্দ নয় চপটা বলে আমরা খাইনি।
আর সবার লাস্টে এই যে দোকানটা এসেছি আমরা, তো এই দোকানটা সবথেকে মানে নজর কাড়া কালেকশান দেখলাম। তো সেই ইয়াররিং হোক, মানে কোনো নেক পিস হোক বা চেন হোক, যাই হোক, ক্ল্যাচার হোক, কোনো হেয়ার অ্যাক্সেসরিজ হোক, সব কিছুই মানে চোখে পড়ার মতো। তো আমি এখানে আমার জন্য দুটো বো কিনেছিলাম আর কি। তো সেইগুলো আমার মানে প্রচুর মানে ইচ্ছে ছিল যে হ্যাঁ এই কালারটা আমি নেব বলে, আর সেটা আমি এখানে পেয়েছি। তারপরও আবারও সেই কয়েকটা দোকান সেই ঘুরে ঘুরে দেখা, দেখলাম সেই অনেক কিছুই একই জিনিস ঘুরে ফিরে বারবার তবে এরা বিক্রি করছে। আর সেইগুলো দেখো আমি দেখছিলাম কতটা কম প্রাইসে এটা কে কোন দোকানটা দিচ্ছে। তো অ্যাকচুয়ালি ঘুরে দেখা সেই জন্যই। তারপর একটু বুঝতেই পারছো, এদিক ওদিক একটু দেখা, যদি কোনো কিছু পছন্দ হলো নিয়ে নিলাম, এই রকমই। তারপরে দেখলাম 10 টাকা থেকে অনেক জায়গায় দেখলাম কয়েকটা দোকানে দিয়েছে শুরু স্টার্টিং আর কি প্রাইস। তো আমি নিয়েও নিয়েছিলাম, বোধহয় একটা কিছু পছন্দ হয়েছিল। তবে কী নিয়েছি সেটা আর খেয়াল পড়লো না এই মুহূর্তে। আর তারপরে দেখলাম আবার দেখলাম যত সমস্ত ইমিটেশনের গয়নাগুলো এই দোকানটায় বিক্রি হচ্ছে, সেটা বেশ অনেকগুলো দেখলাম চেন আছে, তার সঙ্গে 15 টাকা থেকে শুরু। তারপরে এই হেয়ার ব্যান্ডটা দেখছিলাম, বেশ ভালো লাগলো। তারপরে আবার রেখেও দিলাম, জানি না কেন, ঠিক হয়তো আমার শ্যুট করছিল না সেই জন্য। তারপরে এইখানে কয়েকটা দোকান দেখলাম, তারপরে এদিক ওদিক ঘুরে ঘুরে একটু দেখলাম যে কার কতটা প্রাইস, কোন রেঞ্জে যাচ্ছে। আর সঙ্গে ছিল আমার শাশুড়ি মা। তো হচ্ছে যে আমার শাশুড়ি মা আমাকে সবই কিনে দিলেন, যে কটা নিয়ে নিয়েছিলাম আর কি। তো তারপরে লাস্টে আমরা এই কাঠি ভাজার দোকানে এলাম। এখানে গুড় কাঠিও ছিল আর জিলিপিও ভাজছিল। তো
আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা জিলিপিটা নিয়ে যাব। তো আমরা সেদিন নিয়ে গেছিলাম, তবে দেখলাম না যে জিলিপিটা বেশ যেমন হয় মুচমুচে সেরকম ছিল না, বাড়িতে গিয়ে অনেকটা নরম নরম লাগছিল। তারপরে ভাবলাম যেন ওটা না কিনলেই ভালো হতো। তারপরে আর কি, এইখানেই রইলো আজকের গল্প। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোলাম। চলো, টাটা, বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। এরম বাগনানের ছোট বড় সমস্ত খবর জানতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক আর শেয়ার করে দিও একটু ভিডিওটা।